আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। প্রথম তো আমরা একটার কথা বললাম যে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ। এটা আল্লাহর আসল নাম, এটা আল্লাহর কি নাম? কিন্তু এটা ছাড়াও আল্লাহর আরো চমৎকার চমৎকার 99টা নাম আছে। কয়টা? এই চমৎকার চমৎকার নামগুলো আল্লাহ নিজের জন্য খাস করেছেন। আল্লাহর এই সুন্দর নামগুলো, এগুলোতে বিশ্বাস করা, তার সুউচ্চ গুণাবলীতে বিশ্বাস করা, এবং এই নামগুলো যে শুধু তার জন্যই খাস, এগুলোতে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর চমৎকার চমৎকার নামগুলোর ব্যাপারে বিশ্বাস করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে তারে ডাকো। এজন্য দোয়ার সময় বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। পারবেন? দোয়ার একটা আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকলে ওই দোয়া কবুল হয়। আমরা যে দোয়া করি, এই দোয়া কবুল হোক আমরা চাই কি চাই না? দোয়ার মধ্যে আবেগ জুড়ে দিতে হবে। হ্যাঁ, দোয়া শুড বি ইমোশনাল, নট রোবোটিক দোয়া। আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, দোয়া করা লাগে তাই করি, এরকম আসলে নাই না। দোয়াতে আপনি চোখের পানি ফেলবেন। চোখের পানি আল্লাহর কাছে বড্ড প্রিয়। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শাহিদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। আই রিপিট, আমি আবারও বলছি, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর দ্বিতীয় হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে মাথা নিচু করে চোখের পানি বিসর্জন দেয়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ তিনি রহমান, তিনি রাহিম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই, তিনি দয়ার আধার। আপনার গুনাহ যত বড়ই হোক, তার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আপনি কি পাপ করছেন, কি অন্যায় করেছেন, কি ভুল আর আপনি করেছেন? আপনার ভুল, পাপ, অন্যায় যত বড়, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও কোটি গুণে বড়। এজন্য নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবো এক মহান সত্তার উপর। তিনি কে? আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন কুলিদু আল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তুমি আমারে আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। তাই জন্য দোয়াতে কি করবেন? দোয়াতে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এগুলো বলে ডাকতে পারবেন আল্লাহরে? আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলে এভাবে ডাকতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে শাশ্বত চিরঞ্জীব, তুমি রহম করো, তুমি দয়া করো, তোমার দিকে ছাড়া অন্য কারো দিকে আমাকে তুমি ন্যস্ত করো না আল্লাহ, তুমি হেফাজত করো। এভাবে কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন। আমরা দোয়াতে যেন আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকি। কি পারবেন তো? কুলিদু আল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে আমরা ডাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 100 কম 100 মানে 99টা নাম আছে। হাদিসের টেক্সটটা দেখেন, মিআতান ইল্লা ওয়াহিদান মানে 1 কম 100, 1 কম, তার মানে 99। টোটাল কয়টা নাম? 99টা নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি এই নামগুলো আয়ত্ত করবে, এর অর্থ বুঝে এই নামগুলো মুখস্থ করবে, ইখলাসের সাথে বরকতের নিয়তে পাঠ করবে, এবং
এই নামগুলোর যে গুণ ফিচার, এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিবেন। এজন্য আল্লাহ 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? হাত তুলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।